এই রুগী থাকে ঢাকার বাইরে। ওনার কী কষ্ট, ওনার বয়স ৪২ বছর। ওনার কষ্ট হলো কোমরের দুই দিকেই ব্যথা, কিন্তু ব্যথা লোকাল পেইন, ব্যথা পায়ের দিকে যায় না। ওনার এই লোকাল পেইনটা হয় কখন? যখন উনি দাঁড়িয়ে থাকেন, সামনে বাঁকা হন, অনেকক্ষণ বসে থাকেন, তখন ওনার এই লোকাল পেইনটা হয়। ওনাকে এমআরআই করে বলা হয়েছে যে আপনার ডিস্ক প্রবলেম, আপনার অপারেশন করতে হবে। আমরা ওনাকে ডিস্ক প্রবলেমের জন্য যে সমস্ত টেস্ট, ফিজিক্যাল টেস্ট করা হয়, আমরা টেস্টগুলো করে দেখলাম। প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক হলে যা পাওয়া যায় আমরা তা পাইনি। আমরা পেয়েছি ওনার এসআই জয়েন্ট প্রবলেম, দুই পাশে বোথ সাইড। এসআই জয়েন্ট কোথায় থাকে? এই যে আমরা কি করি, আমরা পেছন দিকে যদি আমরা দেখি, তাহলে পেছন দিকে দেখবেন কি চা, এটা কফি, নর্মাল কফি। পিছন দিকে দুটো চোখ দেখা যায়, এই চোখের ভিতরে প্রবলেম। এছাড়া আপনি যে আমরা যে মানি ব্যাগ রাখি, এই যে দেখেন এখানে আমরা মানি ব্যাগ রাখি, এই মানি ব্যাগ রাখার জায়গা এটা, এই মানি ব্যাগ রাখার জায়গার ভিতর দিয়ে একটা নার্ভ পাস করছে, এটাকে বলা হয় সাইটিক নার্ভ। এই যে আমরা একটা ফটো ক্লিপ আপনাকে দিয়েছি, ওখানে দেখেন লেখা আছে সাইটিকা। তো ওই যে উপর থেকে প্রবলেম হয়ে নিচের দিকে যাচ্ছে, ও ডাইভার্ট করেনি, যাচ্ছে ওই যে প্রবলেম, লাল দিয়ে আমরা এটাকে মার্ক করেছি, এখান থেকে যায়। তাহলে এই যে রুগীর কথা, যাদের কথা বলছিলাম, ভদ্রমহিলার এই প্রবলেম, ওনাকে বলছে আপনি উপর হয়ে শুয়ে মাথা উঠান। উনি উপর হয়ে শুয়ে মাথা উঠাতে পারে না। কেন পারে না? উইক। পেছনের যে মাংসগুলো আছে, এই মাংসগুলো উইক, যারা মাথা উঠাতে সাহায্য করে। তাহলে আপনার যদি ব্যাক মাসেল উইক থাকে, এসআই জয়েন্টের ভিতরে ডিসফাংশন, এই যে এসআই জয়েন্ট এখানে থাকে, এর মধ্যে আপনার ডিসফাংশন আছে। তাহলে ডিসফাংশন থাকলে, ব্যথা থাকলে, উইক থাকলে, এগুলো তো ব্যথা হবেই, নো ওয়ে। তাহলে আমরা এখন সরে আসি। উনি আসছিলেন, উনি আমাকে বলছেন যে আমার তো পিএলআইডি হয়েছে, আমাকে অপারেশন করতে বলছে, তো আপনার ভিডিও দেখেছি, আপনি নন অপারেটিভ ট্রিটমেন্ট করেন, এই জন্য এসেছি। তো আমরা কোনো রুগীর প্রথমে দেখতে গেলে প্রথম তার হিস্ট্রি নেই, ডিটেলস হিস্ট্রি, কতদিন হয়েছে, কী করলে ব্যথা বেড়ে যায়, কী করলে ব্যথা কমে যায়, কোথা থেকে কোথায় যায়, কী কী কষ্ট হয়, এগুলো দেখে আমরা তাকে হাত দিয়ে এক্সামিন করে দেখি তার টেন্ডারনেস আছে কিনা, তার রেঞ্জ অফ মুভমেন্ট কত, তার ফ্লেক্সিবিলিটি কত, তার মাসেল পাওয়ার কেমন। এছাড়া যদি তার দরকার হয়, আমরা তার কোনো পরীক্ষা দরকার হলে অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, আমরা তার এগুলো করে নিই, পরীক্ষাগুলো করে নিই। ওয়েল, এরপরে আমরা তাদের জন্য কী করলাম? তাহলে আমরা তো বের করে ফেলছি কী আছে তার এসআই জয়েন্ট প্রবলেম। তো এসআই জয়েন্ট প্রবলেমের জন্য যে আমরা যে ফিজিওথেরাপি চিকিৎসা করি, আমরা যে এক্সারসাইজগুলো ডিজাইন করি, আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, এগুলো করলাম। তার তার ইয়ার জন্যে, তার পাইরিফর্মিসের জন্যে আমরা যে একটু 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 ধরেন আপনি, আমি আসবো এখনই আপনার কাছে, একটু হোল্ড করেন। পাইরিফর্মিসের চিকিৎসা করলাম গত 2 সপ্তাহে। সে বলছে যে আমি আগের চেয়ে এখন অনেক ভালো বোধ করি, এবং সে নিজেই বলছে যে আমার বোধহয় স্যার অপারেশন আর লাগবে না, কারণ আমি তো নন অপারেটিভ ট্রিটমেন্টে অপারেশন ছাড়া এক্সারসাইজ করে ভালো বোধ করছি, তাহলে আমি অপারেশন করব কেন? তো এই চিকিৎসাগুলো আমরা করি। এখন যে রুগীর আপনাদেরকে কেস হিস্ট্রি বললাম, এভাবে আমরা চিকিৎসাগুলো করতে থাকি।